হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক দিন পরে বড় একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। সো একটা কথা হচ্ছে যে ওই দিন আমার দুদিনের একটা হচ্ছে প্যাকেজ ছিল একটা ব্রাইডের। ফার্স্টের দিন হচ্ছে যেটা গায়ে হলুদে সেটা হচ্ছে ফার্টি মেকআপে ছিল। লাস্টের দিন হচ্ছে একদম সিম্পল যেটা ব্রাইডাল ছিল, ওই ব্রাইডালের প্যাকেজটা হচ্ছে উনি নিছিল। ওনার স্কিনে এত বেশি প্রবলেম ছিল যেটা হচ্ছে বলার বাহিরে, অনেক বেশি প্রবলেম ছিল, পিম্পলস অ্যান্ড হচ্ছে অনেক র্যাশ। যাই হোক, ওনারা যখন আমার কাছে বুকিং দিতে আসে আমি ওনাদেরকে বলি ওনার এই স্কিনে হচ্ছে একটা ফেসিয়াল খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু ওনারা হচ্ছে না কোনো ফেসিয়াল নিবে না, কোনো বাড়ি আইল্যাশ পরবে না, কোনো লেন্স পরবে না, কোনো নেলস পরবে না। আমি ওনাদেরকে বোঝানোর ট্রাই করছিলাম অন্ততপক্ষে আর কিছু করুক বা না করুক ফেসে যেন একটা ফেসিয়াল হইলো না। উনি আসলে না রাজি না, ফেসিয়ালও নেবে না। এখন আমার কাছে হচ্ছে যে যেভাবে পারি আমি মেকআপটা কোনো রকমে ভালো করে দিতে পারলে এটাই হচ্ছে আমার কাজ। কোনো ক্লায়েন্টকে যদি আমি জোর করি, জোর করার পরও যদি ক্লায়েন্ট ওইটা মেনে না নেয় সেক্ষেত্রে হচ্ছে আমার কিছু করার নাই। আচ্ছা, যাই হোক, গায়ে হলুদের মেকআপটা সত্যি অনেক সুন্দর হয়েছে। আপনারাও বলছেন এটা অনেক সুন্দর হয়েছে। এটা যদিও বা আমার প্যাকেজ ছিল পার্টি মেকআপের, আমি ওইভাবে সিম্পল করে ব্রাইডে করে দিছি, কারণ উনি আমাকে বলছিল উনি হচ্ছে মানে ফিনান্সিয়াল প্রবলেমের কারণে হচ্ছে কোনো বড় প্যাকেজ নিতে পারতেছে না। সো আমি সেক্ষেত্রে ওইভাবে করে দিয়েছিলাম। ওই দিন উনি অনেক বেশি খুশি হয়েছিল, বলছিল আপু আমার পার্টি মেকআপের মধ্যে আপনি সিম্পল একটা ব্রাইডে করে দিয়েছেন, আমার অনেক বেশি ভালো লাগছে। সো ওই দিন চলে যাওয়ার পরে সেকেন্ড দিন যেদিন ওনার বিয়ে আর কি, ওই দিন মেকআপ করতে আসে, সাথে হচ্ছে ওনার মামি খালা কি জানি একটা রিলেটিভ আসছিল। আসার পরে বলছিল আপনার মেকআপটা কালকে বেশি সুন্দর হয়েছে, সবাই অনেক বেশি পছন্দ হয়েছে, কিন্তু একটা প্রবলেম হয়েছে। আমি বললাম কি মেকআপ কি সরে গেছে, কি হয়েছে? উনি বলতেছে মেকআপটা কালো হয়ে গেছে। আমি বললাম কেন, কালো হওয়ার তো প্রশ্নই আসে না। তো আমি বলছিলাম কি ভাই আপনার কাছে আপনারা ছবি তুলছেন, ছবিগুলো আছে? বলেছে হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে, ছবিগুলো দেখান। ছবিগুলো যখন দেখাইতে গেল উনি আমাকে ওই কন্ট্রোলিংয়ের জায়গাটা দেখাচ্ছে, বলেছে এদিকে কালো করে দিছেন আপনি। তো আমি ওনারে বুঝাইলাম এটা হচ্ছে যে কন্ট্রোলিং, এটা আসলে কালো না। উনি বলছে আজকে কন্ট্রোলিংটা করবেন না। তো আমি সে ওনার আফুর ফেস যেহেতু একটু বড়, কন্ট্রোলিং না করলে কেমন লাগবে? আসলে ফেসে তো আপনার সব জায়গায় সাদা করা বা কন্ট্রোলিং না করা বা হাইলাইটিং না করা দেখতে কেমন লাগবে? উনি বলছে সব জায়গায় আপনি হাইলাইটিং বুঝি না, কন্ট্রোলিং বুঝি না, আপনি জাস্ট আজকে ওই কালোটা আর করে দিবেন না। তো আমি অনেক